জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো ও মন্দ বিস্তারিত। দেখুন, ওভারঅল যদি বলি সিংহ রাশির যথেষ্ট শুভ থাকবে এই আগস্ট মাস। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এই মাসিক রাশিফলগুলো আগে থেকে দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো যে আপনার জীবনে এই ঘটতে পারে। আর আপনি যদি আগে থেকে জানতে পারেন, ভালো দিকগুলো লুফে নিতে পারবেন, নেগেটিভ যেগুলো খারাপ সেগুলো কিন্তু এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার এই জায়গাটা গেলে ক্ষতি হতে পারে, সেই জায়গায় আপনি যাবেন না নিশ্চয়ই, তাহলে এটা এড়িয়ে গেলেন, সম্ভব। আর যদি আপনি না জানেন যে ওইখানে আপনি গেলে আপনার ক্ষতি হতে পারে, আপনি তো যাবেন, আপনার ক্ষতিও হবে। ঠিক এটা আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে আপনি ওই জায়গায় গেলে আপনার ক্ষতি হতে পারে, সেখানে আপনি একদম যাবেন না, এটা আমার বিশ্বাস, সে ক্ষতিটা হবে না। তাই এই মাসিক রাশিফলগুলো আগাম দেওয়ার উদ্দেশ্য এটাই, যে আপনাদের অ্যালার্ট করা। তবে সিংহ রাশি নিয়ে আজ আলোচনা করব। আগস্ট মাসের মাসিক রাশিফল সিংহ রাশি অবশ্যই সেফ জোনে আছে। এই মাস সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ। এই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। আর এই মাসিক রাশিফল আলোচনা যে ভাবে করা হয়, যার উপরে নির্ভর করে করা হয়, সেটা হচ্ছে গ্রহের গোচর। তাই আমরা সবার আগে জানব এই আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে। গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এই আলোচনাগুলো করা হয় এবং আপনাদের ধারণা দেওয়া হয়, আপনাদের অ্যালার্ট করা হয়। যারা এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, আপনার সাথে মিলিয়ে নেবেন এবং সঠিক পথে এগোনোর চেষ্টা করবেন, তাদের সাথে তো মিলবেই এবং জীবনে সাকসেস আসবে। আর যারা জাস্ট টাইম পাস মানে ভাবে এইগুলো দেখছেন যে সময় আছে, প্রোগ্রামটা দেখি, কোনো রকম ভালোভাবে শোনার চেষ্টা করবেন না, আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার সাথে মিলবেও না, সময়টাই নষ্ট হবে। আর এই যে সিংহ রাশি, সিংহ রাশির কেন বলছি, সিংহ রাশির কিন্তু দুর্দান্ত সময় থাকবে। কারণ এই গ্রহের গোচর নিয়ে যখন আলোচনা করব, তখন আপনিও বুঝতে পারবেন যে এই যে গ্রহের গোচর, তাতে কতটা সফলতা আপনার জীবনে আসতে পারে, সেটা আপনিও বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত এই আগস্ট মাসের গ্রহের অবস্থান নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন ভালোভাবে। দেখুন, 1 আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতে থাকবে, আর বৃষ রাশিতে থাকবে বৃহস্পতি ও মঙ্গল। এও একটা শুভ যোগ কিন্তু তৈরি করবে। আর মিথুন রাশিতে থাকছে চন্দ্র, আর সিংহ রাশিতে বুধ ও শুক্র, এই দুটো গ্রহ থাকছে। শুধু তাই নয়, এই দুটো গ্রহ মিলে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। আর কন্যা রাশিতে থাকছে কেতু, আর শনি কুম্ভ রাশিতেই বক্রী অবস্থায় আছেন। এই গ্রহের অবস্থান এই সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই পজিটিভ ফলই দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু সচ্ছলতা থাকছে, আর্থিক পরিস্থিতি যথেষ্ট পজিটিভ থাকবে, আয় ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে। আপনি অনলাইন বিজনেস করেন বা আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আপনার ইনকাম সোর্স আছে, বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, এইসব দিক থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যারা এর মধ্যে নেই, ব্যবসা করেন বা চাকরি, তাদেরও কিন্তু একটা ভালো সময়, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু একটা সচ্ছলতা আসবে এই আগস্ট মাস। তাই আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট ভালো থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার এই ইনকাম যা বৃদ্ধি পাবে কল্পনার বাইরে এই আগস্ট মাস, এটা আপনারা 100% ধরে নিতে পারেন যে ইনকাম আপনার বৃদ্ধি পাবেই পাবে, এতে কোনো রকম সন্দেহর কারণই নেই। কিন্তু যেটা আপনার জীবনে সমস্যা তৈরি হতে পারে, হ্যাঁ অবশ্যই সমস্যাই বলা যেতেই পারে, সেটা হচ্ছে স্বাস্থ্য। এখানে স্বাস্থ্যর কিছুটা প্রবলেম হতে পারে, কারণ এখানে কিন্তু আপনার গ্রহণযোগ্য তৈরি হবে, সেইখানে কিন্তু একটা স্বাস্থ্যের হানি হতে পারে। আর সেই জায়গাটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে। দেখুন, আমি কি প্রথমেই বলেছি যে আপনি যদি জানতে পারেন যে আপনার খারাপ সময় আসে, সেটা আপনি এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার এই সাইডের রাস্তা আপনি যদি অতিক্রম করেন, আপনার বিপদ আসতে পারে, যাবেন না, অন্য রাস্তা দিয়ে যাবেন, সেটা সম্ভব আটকানো। তাই এই যে আপনার স্বাস্থ্যের একটা হানি হতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে,
এটা কিন্তু আপনি আটকাতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো নিজেকে গাইড করতে পারেন। তাই সেখানে দাঁড়িয়ে এই আলোচনাগুলো কিন্তু কাজে আসবে। অর্থাৎ এই মাসিক রাশিফলগুলো আগাম দেওয়ার উদ্দেশ্য একটাই, যে ভালো দিকগুলো আপনি লুফে নিতে পারবেন, যেগুলো নেগেটিভ আছে সেই দিকগুলো কিন্তু আপনারা আটকাতে পারবেন। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। কারণ স্বাস্থ্য আপনার কিন্তু খুব একটা সাথ দেবে না। স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন, যথেষ্ট ভালো থাকতে পারবেন। দেখুন, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ, যথেষ্ট শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন এবং ভালো রেজাল্ট আপনার কিন্তু আসবে, এতে কোনো সন্দেহ নেই। যারা অবিবাহিত সিংহ রাশির জাতক এবং জাতিকা আছেন তাদের জন্যও শুভ। আপনারা এই মাসে যদি চেষ্টা করেন সাকসেস পাবেন। অর্থাৎ ঠিকঠাক এতদিন আপনারা যোগাযোগ করেছেন, মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, ধীরে ধীরে বয়স বেড়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলবো এই আগস্ট মাস আপনাদের জন্য শুভ। যারা অবিবাহিত তাদের নিয়ে আলোচনা করছি। যারা বহু বছর ধরে চেষ্টা করতে করতে বয়সটাই বেড়ে গেছে তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। দেখুন, বেকার যারা আছেন তাদের জন্য যদি বলি, বেকারত্ব কিন্তু আপনাদের দূর হবে। আপনার মনের মতো কর্ম আপনি কিন্তু খুঁজে পাবেন। বেশ কিছু জাতক জাতিকারা আছেন যারা সিংহ রাশির, তারা চাইছেন যে নিজেরা কিছু করব, অন্যের অধীনে কোনো কাজ করব না। তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। অর্থাৎ নিজেরা কিছু করবেন, করতে পারেন, ব্যবসা বা অন্যান্য দিকে টাকা ইনভেস্ট করবেন, করতে পারেন। আর যদি মনে হয় না আমি চাকরি করব, সেটা সরকারি বা বেসরকারি, আমার এই যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী খোঁজ করুন, পেয়ে যাবেন। আপনার যোগ্যতার বাইরে খোঁজ করলে পাবেন না, মাসটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আগস্ট মাস আপনার জন্য কিন্তু এই যে শুভ সময় এনেছে সেটা নষ্ট হবে। তাই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কর্মের একটা সন্ধান, যোগাযোগ যদি করেন পেয়ে যাবেন। সেদিক থেকে নিশ্চিন্তা থাকুন, বেকারত্ব দূর হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা সার্ভিস চাকরি করছেন তাদেরও কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। যাদের সমস্যা চলছিল অফিসে, নানা রকম চাপ সৃষ্টি হচ্ছিল বা আপনার পরিশ্রম অনুযায়ী স্যালারি পাচ্ছিলেন না, তাদের কিন্তু এই সমস্যাগুলো দূর হতে পারে। সমস্ত দিক থেকে কিন্তু আপনার জীবনে একটা ভালো সময় আসতে পারে। সবই পজিটিভ থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস। শুধু বললাম স্বাস্থ্যটা নিয়ে একটু চিন্তা, একটু টেনশন, এগুলো আপনাকে একটু আসতে পারে বা সময় নষ্ট করতে পারে। এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ, ভালো থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং সমস্ত দিক থেকে কিন্তু সুখ শান্তি আপনার জীবনে আসবে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে। তাই এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট থাকছে, এতে কোনো সন্দেহ নেই। এটাও আপনার উপরে কিছুটা নির্ভর করবে। আপনারা যতটা ভালো থাকতে চাইবেন ততটা ভালোই থাকতে পারবেন। আপনার ভালো সময় বলে যদি নিজে একটু বেসামাল হয়ে যান, সেখানেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। নিজেদের উপরে কন্ট্রোল রাখুন, যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাস যথেষ্ট ভালো, শুভ। আপনারা চাইলে বিবাহ পর্যন্ত নিতে পারেন। যদি চান দুই বাড়ি বা আপনার সম্পর্কটা জানাতে চাইছেন, জানাতে পারেন, তাদেরও সমর্থন অবশ্যই থাকছে। এবং বিবাহ পর্যন্ত নেবেন, আপনাদের জীবন সুখী হবে। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এই আগস্ট মাস। আমরা কি করি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, যেখানে দাঁড়িয়ে কি হয়, আমাদের কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটে যায়, অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এটা কিন্তু এই আগস্ট মাস হবে না। আপনার জীবনের একটা সুন্দর লক্ষ্য আপনি কিন্তু খুঁজে পাবেন। এই যে আগস্ট মাস নিয়ে আমি সিংহ রাশিরই জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, এই সমস্তটাই তখনই মিলবে যখন আপনি চাইবেন আপনার জীবনটাকে সুন্দর করার জন্য, তখনই মিলবে। শুধু আমি বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে, একদম না। আমি জাস্ট আইডিয়া দিতে পারি। এই এতক্ষণ যা যা বললাম আপনাদের একটা আইডিয়া দেওয়া, আর এর বাইরে কিছুই না। যে এই হতে পারে, এবার সেটা দায়িত্ব আপনার। সঠিকভাবে মিলিয়ে নিয়ে তারপর আপনারা এগোবেন। এবং প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, হস্তরেখা আলাদা আলাদা, তারা তাদের মতো করে মিলিয়ে নেবেন। অবশ্যই দেখবেন জীবনের পরিবর্তন আপনারা খুব সহজেই করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।